সাইকোলজির এক বয়স্ক টিচার ক্লাসে ঢুকেই একটা কথা বললেন, আজ আমি তোমাদের পড়াবো না, সবার সাথে একটু গল্প করা যাক। স্যারের কথা শুনে ক্লাসের সবাই খুব খুশি। টিচার ক্লাসের মাঝে গিয়ে একটা বেঞ্চে বসলেন। বাইরে বৃষ্টি পড়ছে, বেশ গল্প করার মতোই একটা পরিবেশ। স্টুডেন্টদের মনেও পড়াশোনার কোনো প্রেশার নেই। টিচার খুব আন্তরিকতার সাথেই পাশের বেঞ্চে বসা মেয়েটিকে বললেন, মা, তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জায় পেয়ে বলল, হ্যাঁ স্যার, আমার 2 বছরের একটা ছেলেও আছে। টিচার চট করে দাঁড়ালেন, খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন, আমরা আজ আমাদের একজন প্রিয় মানুষদের নাম জানব। এই কথাটা বলে মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মা, আজ তুমি টিচার, এই নাও চক আর ডাস্টার, যাও তোমার 10 জন প্রিয় মানুষের নাম লেখো। মেয়েটা বোর্ডে গিয়ে 10 জন মানুষের নাম লিখলেন। টিচার বললেন, এরা কারা? তাদের পরিচয়গুলো ডান দিকে লেখো। মেয়েটা তাদের পরিচয় লিখলেন। সংসারে পাশেও 2-1 জন বন্ধু আর প্রতিবেশীদের নাম আছে। এবার টিচার বললেন, লিস্ট থেকে 5 জনের নাম মুছে দাও। মেয়েটি তার প্রতিবেশী আর বন্ধুদের নাম মুছে দিল। টিচার একটু মুচকি হেসে বললেন, আরও 3 জনের নাম মুছে দাও। মেয়েটা এবার একটু ভাবনায় পড়ল। ক্লাসের অন্য স্টুডেন্টরাও এবার সিরিয়াসলি নিল বিষয়টা। সবাই খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং বাবা মায়ের নামও মুছে দিল। এখন মেয়েটা কাঁদছে। সে মজা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল। সে মজা আর নেই। ক্লাসের অন্যদের মধ্যেও টান টান উত্তেজনা। লিস্টে বাকি আছে 2 জন, মেয়েটার স্বামী আর তার সন্তান। টিচার এবার বললেন, আরও 1 জনের নাম মোছো। কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল, কারণ নাম সে মুছতে পারছে না। টিচার বললেন, মাগো, এটা একটা খেলা, সাইকোলজি খেলা। জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে তো বলিনি। মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে তার সন্তানের নামটা মুছে দিল। টিচার এবার মেয়েটার কাছে গেলেন। পকেট থেকে একটা গিফট বের করে বললেন, তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত। আর এই গিফট বক্সে 10টি গিফট আছে তোমার সব প্রিয় মানুষদের জন্য। এবার বলো, তুমি কেন অন্য নামগুলো মুছে দিলে? মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম, তবুও আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই আছে। পরে যখন আরও 3 জনের নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মার নাম মুছে দিলাম। ভাবলাম, বাবা মা তো আর চিরদিন থাকবে না,
আর আমার বেস্ট ফ্রেন্ড না থাকলেও কি হয়েছে, আমার কাছে ছেলে আর স্বামী তো আছে। কিন্তু সবার শেষে যখন এই দুজনের মধ্যে একজন আর মুছতে বললেন, তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে দেখলাম ছেলে তো বড় হয়ে একদিন আমাদেরকে ছেড়ে চলে গেলেও যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো কোনো দিন আমাকে ছেড়ে যাবে না। মেয়েটির কথা শুনে ক্লাসের সকলের চোখের জল চলে এসেছে। শেষে সবাই একসাথে হাতে তালি দিয়ে উঠল। মেয়েটি একদম ঠিক কথা বলেছে। আধুনিক সময়ে আমরা বড্ড বেশি ইগোর লড়াই দেখতে পাই। ছোট ছোট বিষয়ে ঝগড়া ঝামেলা লেগেই থাকে স্বামী স্ত্রীর মধ্যে। কিন্তু একটা কথা কি কখনো চিন্তা করে দেখেছো, আজ যার সাথে ঝগড়া ঝামেলা করছো, শেষ বয়সে কিন্তু সেই তোমার একমাত্র সঙ্গী। তাই নিজের জীবন সঙ্গীকে প্রাণ ভরে ভালোবাসো, কারণ তিনি শেষ পর্যন্ত তোমার সঙ্গে তোমার পাশে থাকবে। তাই আগলে যত্নে রাখো তোমার জীবন সঙ্গীকে। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। আজকের মতো গল্পটা এই পর্যন্তই। আবার আসবে একটা নতুন গল্প নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো আর আমার পাশে থেকো। আজকের মতো টাটা।